হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে এই মাসে আমাদের যে জ্বালানি বিল সেটা করবেন। তো আমাদের এই মাসে যে নতুন সিট দেওয়া হয়েছে সেই সিটে আপনারা কিভাবে করবেন সেটাও ডিটেলসে বুঝিয়ে দেব। এবং অনেকে অনেক রকমের কমেন্ট করছেন যে অনেক জিপিতে বা অনেক ব্লকে এখনও পর্যন্ত বলা হয়নি যে আপনাদের যে কর্ডিমেন্টস বিলটা অর্থাৎ মশলার যে বিল সেটা আপনারা কিভাবে করবেন, বা মশলার বিলের যে বৃদ্ধি হয়েছে সেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না বা আপনাদের প্রজেক্ট থেকে জানানো হয়নি। তো এটা নিয়ে অবশ্যই আপনার নিজ নিজ যে প্রজেক্ট রয়েছে বা আপনাদের যে হেড রয়েছেন বা সুপারভাইজার ম্যাডাম বা সিডিপিও স্যার ম্যাডামরা, ওনাদের কাছ থেকে এটি অবশ্যই আপনারা জেনে নিয়ে বিলটা করবেন, কেননা ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হতে যায়। তো অগ্রিম আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি যে আপনারা আমাদের যে নতুন সিট সেই সিটে অনেকেই বিল করতে অনেক অসুবিধায় পড়ছেন এবং অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে কিভাবে বিলটা করব। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনাদের কর্ডিমেন্টসের যে 5% বৃদ্ধি সেটা কিভাবে হয়েছে এবং সেটা আপনারা কত থেকে কত বেনিফিশিয়ারি থাকলে কিভাবে করবেন না করবেন প্রতিটাই কিন্তু আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। এবং বুঝিয়ে দেওয়া সত্ত্বেও অনেকে হয়তো এখনও বুঝতে পারছে না, তাই আমার এই ভিডিওটি করা যে আপনারা বিলটি আপনারা কিভাবে করবেন। আমি শেষে আমার সেন্টার থেকে যে আমি বিলটা করেছি সেটাও আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে এবং বুঝিয়ে দেবো, যাতে আপনাদের বিল করতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি পুরোটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আগে আমি আপনাদের কাছে ক্লিয়ার করি যে আমাদের কর্ডিমেন্টস বিল এবং আমাদের যে জ্বালানি বিল সেটা বৃদ্ধি হয়ে কত থেকে কত বেনিফিশিয়ারি থাকলে কত টাকা হয়েছিল সেটা আমরা আগে একবার দেখে নেব। যদিও আমি অনেকবার বলেছি আগের ভিডিওতে, তবু এই ভিডিওটি যেহেতু আবারও নতুন করে করছি সেই জন্য আবারও আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আমি এর আগে সবটাই পুরোটাই ক্যালকুলেট করে আপনাদের দেখিয়েছিলাম। যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, সেটাতে আপনাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আমাদের 18 বেনিফিশিয়ারি থাকলে সেটা হয়েছিল 32 টাকা, 19 টাকা থাকলে 43 টাকা, 21 টাকা যারা করতেন তাদের 53 টাকা, 23 টাকা থেকে 60 টাকা। অর্থাৎ এক কথায় 30 পর্যন্ত যাদের বেনিফিশিয়ারি তারা 32 টাকা পাবে এখন, এবং 31 থেকে 50-এর মধ্যে যাদের বেনিফিশিয়ারি তারা 43 টাকা, 50 থেকে 70 মধ্যে যাদের তাদের 53, এবং 71 থেকে তার বেশি যতই হোক না কেন সেই ক্ষেত্রে তারা 60 টাকা যে আমাদের জ্বালানি মূল্য সেটা এরমভাবে বৃদ্ধি করা হয়েছে। এবং এর উপরে কর্ডিমেন্টস বিল অর্থাৎ মশলার যে বিলটা সেটা 8% হিসেবে বৃদ্ধি করা হয়েছে। এটা হলো 18 টাকার ওপরে। এই যে দেখতে পাচ্ছেন এটা 90 পয়সা, যেটা 0.90 পয়সা অর্থাৎ 90 পয়সা। এটা 18 টাকার 5% আপনারা যদি করেন তাহলে কিন্তু এই যে টাকাটা 0.90 পয়সা এই টাকাটা আপনারা পাবেন। এবং 31 থেকে 50-এর যাদের বেনিফিশিয়ারি যারা 19 টাকা পেতেন আগের যে জ্বালানি মূল্য ছিল সেই অনুযায়ী, তার 5% বৃদ্ধি করে হয়েছে 95 পয়সা অর্থাৎ 0.95 পয়সা। এবার যারা 51 থেকে 70 বেনিফিশিয়ারি তাদের ছিল, তাদের 21 টাকা থেকে হয়েছে সেটা 1 টাকা 05 পয়সা। এবার 71 বা তার বেশি যার বেনিফিশিয়ারি তাদের হয়েছে 1 টাকা 15 পয়সা। এটা সবটাই কিন্তু 5% করে বৃদ্ধি পেয়েছে। আশা করছি এটা আপনাদেরকে আবারও বোঝাতে আমি পারলাম। এবং এখানে দেখুন, এখানে কি করা হয়েছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন 90 পয়সা, তার সঙ্গে এই 32 টাকাটা অ্যাড করা হয়েছে অর্থাৎ 32 এখানে যোগ তারপরে 90 পয়সা, সেই ক্ষেত্রে হয়েছে 32 টাকা 90 পয়সা। এটা হলো পার ডে অর্থাৎ একটা দিনের জন্য। এটা কাদের জন্য? শুধুমাত্র যাদের 30 পর্যন্ত অর্থাৎ 30-এর নিচে বেনিফিশিয়ারি তাদের। এবার 31 থেকে 50 যাদের বেনিফিশিয়ারি তাদের এই যে 43 টাকা বর্তমান বৃদ্ধি করা হয়েছে, এই 43-এর সঙ্গে এই 19 টাকার 5% অর্থাৎ এই 95 পয়সাটা যোগ হয়ে 43 টাকা 95 পয়সা। এবার 51 থেকে 70-এর মধ্যে যাদের বেনিফিশিয়ারি তাদের 53 টাকার সঙ্গে এই 21 টাকার 5% যোগ করে হচ্ছে 54 টাকা 05 পয়সা অর্থাৎ 5% হচ্ছে 1 টাকা 05 পয়সা, আর 23 টাকার সঙ্গে 1 টাকা 05 পয়সা যোগ করলে হচ্ছে 54 টাকা 05 পয়সা। আর 23 টাকা যারা পেত তাদের 1 টাকা 15 পয়সা মতো বেড়েছে, এবং 60 টাকার সঙ্গে 1 টাকা 15 পয়সা যোগ করলে হচ্ছে 61 টাকা 15 পয়সা। তো এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি দেখাই যে আমরা সিটে কিভাবে বিল করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিট দেওয়া হয়েছে, এখানে আপনারা অবশ্যই প্রত্যেকে নিজ নিজ প্রজেক্টের নাম যেটা রয়েছে সেটা লিখবেন, এবং এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, আপনার সেন্টারের নামটা, এবং এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর নাম, এখানে নিজেদের নাম, এবং এখানে 11 ডিজিট কোডটা,
এখানে কেন্দ্রের নম্বর অর্থাৎ আমাদের যে পুরনো কেন্দ্র নম্বর রয়েছে সেটি, এবং এখানে আপনারা কোন জিপি থেকে বিলং করছেন, আপনারা কোন জিপির আন্ডারে কাজ করছেন সেটি, এবং এখানে মাস এবং বছর। যেহেতু আমরা এটা ফেব্রুয়ারি মাসের বিল করছি তো ফেব্রুয়ারি 2026 লিখব। এবার এখানে আমরা আমাদের কি বলা রয়েছে একটু দেখুন। এখানে বলা রয়েছে যে খাদ্য প্রাপকের সংখ্যা। এখানে বলা রয়েছে গর্ভবতী, প্রসূতি মাতা ও অঙ্গনওয়াড়ি কর্মী প্লাস সহায়িকা। তো এখানে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী প্লাস সহায়িকাটা আমরা যেহেতু আমাদের কোনো রকম কোনো অ্যালটমেন্ট এখনও পর্যন্ত আমরা সেই হিসেবে নিই না বলে আমরা এখানে শুধুমাত্র গর্ভবতী মা এবং প্রসূতি মাটা লিখব। অর্থাৎ যার যতগুলো গর্ভবতী মা প্রসূতি মা রয়েছে সেটা লিখবেন। 1 তারিখ যেহেতু আমাদের সানডে ছুটি ছিল সেহেতু আপনারা 2 তারিখ থেকে করবেন। তো গর্ভবতী প্রসূতি যতজন থাকবেন সেটা লিখবেন। এবং এখানে বলা রয়েছে যে শিশু, তো শিশুর ক্ষেত্রে 6 মাস থেকে 6 বছরের এবং বেশি ওজন, কম ওজন, স্বাভাবিক ওজন যেমন যার বাচ্চা রয়েছে সেই ওয়াইজ আপনারা টোটাল 6 মাস থেকে 6 বছরের আপনারা যতগুলো বেনিফিশিয়ারিকে আপনারা পরিপূরক সেবা প্রদান করেন সেই বেনিফিশিয়ারির সেই অ্যামাউন্টটা আপনারা এখানে লিখবেন। এবং টোটাল কতটা হচ্ছে সেই টোটাল এই দুটো অর্থাৎ এই গর্ভবতী, প্রসূতি এবং যে বাচ্চারা রয়েছে সেগুলো আপনারা যোগ করে মোটে লিখবেন। এবং এখানে এই যে জায়গাটা রয়েছে যে জ্বালানি ও মশলা বাবদ খরচ, তো এখানে আপনারা কি লিখবেন। এখানে এই যে আপনাদেরকে একটু আগে আমি দেখালাম যে এটা টোটাল করে আপনাদের যেটা হচ্ছে অর্থাৎ যার যেটা বেনিফিশিয়ারি রয়েছে সে অনুযায়ী এই যে এই অ্যামাউন্টটা এটা পার ডে হিসেবে কিন্তু আপনাদেরকে প্রতিটা দিন এখানে এই যে লিখতে হবে। অর্থাৎ কোন কোন দিন ছুটি বাদ দিয়ে বা আপনাদের যেদিন যেমন বেনিফিশিয়ারি আসে সেই ওয়াইজ আপনাদেরকে এখানে লিখতে হবে। এবং লেখার পর নিচের দিকে দেখুন মোট বলে অপশান রয়েছে। এখানে মোট আপনারা লিখবেন আপনাদের গর্ভবতী কতগুলো ছিল, বাচ্চা কতগুলো ছিল, টোটাল কতটা হয়েছে। এবং এখানে যে প্রতিদিন অর্থাৎ এই যে প্রতিদিন আমরা যত টাকা হবে সেটা টোটাল করে আমরা এই জায়গাটায় লিখব। এবং এখানে দেখুন একটা জায়গা রয়েছে যে কোন হারে কতদিন রান্না কি হয়েছে সেটা অনুযায়ী আমরা এখানে লিখব যে আমাদের যাদের আগের যে বেনিফিশিয়ারি অনুযায়ী করা ছিল চার্ট ওয়াইজ, এখানে দেখুন 4টে রো রয়েছে। তো ওখানে 1 2 3 4 করে দেওয়া রয়েছে। তো আপনাদের ধরুন আমি 3 নম্বরে রয়েছে, যারা ধরুন 53 টাকা পাচ্ছেন তো তারা কোথায় লিখবেন, তারা এই যে 3 নম্বর অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন এই 3 নম্বর অপশানে লিখবেন। কি লিখবেন, কত দিন এই মাসে যেহেতু আমাদের 24 দিন ফিডিং ছিল এবং তার সঙ্গে কত টাকা করে কত টাকা আপনারা পাচ্ছেন, অর্থাৎ আপনারা পাচ্ছেন যাদের 21 বেনিফিশিয়ারি ছিল অর্থাৎ যারা 53 টাকা পাচ্ছেন তারা হলো 54 টাকা 05 পয়সা। তো এটি আপনারা এখানে লিখবেন যে 24 অর্থাৎ যেহেতু আমাদের ফিডিং ডেজ ছিল 24 গুণিত যে আমাদের টাকাটা ছিল 54.05 পয়সা। এটা আপনারা সকলেই লিখবেন এবং লেখার পর টোটাল যেটা হবে সেটা সমান চিহ্ন দিয়ে টোটালটা লিখবেন। তারপরে এখানে বলা রয়েছে এখানে কত টাকা সেটা আপনারা কত টাকা কত পয়সা সেটা লিখবেন এবং এখানে সিগনেচার করবেন। তো এইভাবে আপনারা করবেন, আশা করছি আপনাদের বিল করতে কোনো রকম কোনো সমস্যা হবে না এবং আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি এখানে একটা রাফ আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রত্যেকে যেটা আমি বললাম যে আপনাদের ব্লকের নাম, প্রজেক্টের নাম, আপনাদের নাম, সেন্টার নম্বর, 11 ডিজিট করে সবগুলো লিখবেন যা যা চাওয়া হয়েছে। তারপরে এখানে দেখুন আমি একটা রাফ আমাদের দেখিয়েছি যে এখানে কিন্তু আমরা গর্ভবতী এবং প্রসূতি টোটাল যেটা ছিল 13 লিখেছি, অর্থাৎ আপনাদের যার যার কেন্দ্রে যতগুলো রয়েছে লিখবেন। এবং এখানে দেখুন আমরা যে আমাদের 6 মাস থেকে 6 বছরের অর্থাৎ আমাদের টোটাল যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো টোটাল করে অর্থাৎ যেগুলোকে আমরা পরিপূরক সেবা প্রদান করি বা আমাদের সেন্টারে আসে বা রয়েছে আমরা সেই ওয়াইজ এখানে লিখব। এবং লেখার পর মোট যেটা হয়েছে সেটা আমি লিখেছি এবং লেখার পর দেখুন এই যে অ্যামাউন্টটা আমি কিন্তু প্রতিটা দিনের জন্য লিখেছি এবং এটা শেষে গিয়ে আমি পুরোটা করিনি, পুরোটা আপনারা করবেন। এবং শেষে গিয়ে দেখুন এই মোট অপশানটা আমি এখানটায় মোটটা করিনি, তো শেষে গিয়ে পুরোটা এখানে টোটাল হয়ে এখানে লেখা হবে। এবং লেখার পর এখানে আমি লিখে দিয়েছি দেখুন যে 24 দিন ফিডিং ডেজ এবং 54.05 এটা পার ডে। তো এটা ইনটু করে আমি এখানে সমান চিহ্নটা দিয়ে রেখেছি, এখানে টোটাল অ্যামাউন্টটা লিখতে হবে কতটা। তো এইভাবে আপনারা আপনাদের বিলটা করবেন, জ্বালানি বিল, ফুয়েল বিল এবং কন্ডিমেন্টস এবং ফুয়েল। এখানে যেহেতু দুটো একসঙ্গে বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে জ্বালানি ও মশলা বাবদ খরচ যেটা রয়েছে।
তো এইভাবে করবেন, আশা করছি আপনাদের বিল করতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আগের ভিডিওগুলো দেখবেন, আমি এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, আশা করছি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এই নিয়ে আমি আর ভিডিও আপনাদেরকে দেবো না, আশা করব আপনারা খুব সহজেই বিলটা করে নিতে পারবেন এবং কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো সকলেই ভালো থাকবেন এবং খুবই যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দেওয়ার। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।